হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দুইজনরে হিংসা করতে পারবা, সুবহানাল্লাহ কয় না? কয়জনরে হিংসা করন যাইব? এক নাম্বার যারে হিংসা করতেন পারবেন তারে চিন্না রাখেন, তারে পাইলেই হিংসা শুরু করে দিবেন। এক নাম্বারে ওই আলেম যে নিজে কোরআন শরীফ পড়ছে, নিজে বুঝে, কোরআন অনুযায়ী আমল করে, নফল ফরজ ওয়াজিব সুন্নত ছাড়ে, সুবহানাল্লাহ কয় না? কোনো নামাজ ছাড়ে না, ফরজ নামাজ তো পড়ে, সুন্নত বেড়াইয়া পড়ে, নফল বেড়াইয়া পড়ে, তাহিয়াতুল ওযু পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, ইশরাক পড়ে, তাশ পড়ে, দোহা পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফও যেত্রি হুকুম আছে তে সবদি হুকুম মান্যা চলে। এইরকম কোনো মানুষ যদি পাও তাইলে তারে হিংসা কইর। অর্থাৎ তে যদি নফল পড়ে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত হিংসা কইরা, সুবহানাল্লাহ কয় না? তাহলে যেই মানুষটা কোরআন শরীফ পড়তে পারে, যেই মানুষটা কোরআন শরীফ বুঝে, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে, তুমি সেই মানুষটারে হিংসা করতে পারবা। অর্থাৎ তে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমিও 5 ওয়াক্ত পড়বা। তে মসজিদে আজান দেওয়ানোর আগে গিয়া সেটা ঢুকিয়ে তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, সুবহানাল্লাহ কয় না? তো দুখুলুল মসজিদ পড়ে 2 রাকাত, নামাজ শেষ হলে অন্য তারা বাড়ি গিয়া হাতে বইয়া ওজিফা করে সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপরে আবার কুতুব কোরআন শরীফ পড়ে 21টা পড়ে সেটা ওজিফা কালাম আদায় করে আবার কান্দা দোয়া করে, তারে হিংসা করতে পারবা। তেও যদি কান্দে 1 বার, তুমি কান্দবা 3 বার। তেও যদি নামাজ পড়ে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত। তে তাহাজ্জুদ পড়ে না, তুমিও তাহাজ্জুদ আরো বাড়াই দিবা। তে আওয়াবিন পড়ে না, তুমি আওয়াবিন পড়বা। তে ইশরাক পড়ে না, তুমি ইশরাক পড়বা। তে কোরআন শরীফ অনুযায়ী আমল করে, তে সুদ খায় না, তুমিও খাইবা না। তুমি তো খাইতে না, বরং উল্টা আরো তুমি দান সদকা করবা। তে ঘুষ খায় না, তুমিও ঘুষ খাইবা না। তে মদ খায় না, তুমি মদের কাজ, সুবহানাল্লাহ কয় না রে? এই হিংসা করা কি নাজায়েজ না জায়েজ? এই নাজায়েজ না জায়েজ? এইটার বেলা তো আর এখন বিচাইরা পাওয়া যাইতো না। এইটার বেলা যদি এখন কই এটা কেডা করবেন যে আজকের থেকে আমরা যে হগলতে বেফরে মসজিদেতে বার হয়, আমি সেই মানুষটা হয়াম, এইটা জিগেলে তারা কাতে উঠতো না, একটা হাতে উঠতো না। আমি যদি কইতে তাই গ্রাম 5 জনে তাহাজ্জুদ পড়ে, আপনি আবার হিংসা করবেন। আজ নতুন কইরা কোন 5 জনে তাহাজ্জুদ পড়বে না তুলেন, একটা লোকের হাত আর উঠবে না। কিন্তু চাইস্টলো বইয়া আপনি কত মানুষের গীবত করেন, হিংসা করেন, কত কথা কন, ভিতরের সবজি কথা কইতেও পারেন না। তার ফুটা তাদের বেড়াগিরি দেখায়, ফুচরা বিদেশ দেখে না, তেহা পড়ায় দেখে না, ভিতরে মনে কয় হে ছুটি মরেছে তোকা, বিদেশি ফুচরা মরে গেলে তাই হাত নিয়ে গেলে বেড়াগিরি দেখায় ফুট দিয়া, ফুটে টেহা পাড়ায় দেখে না তার বেড়াগিরি, ফুটরা গেলে গেতে যাইতে গেলে তোমার মাথাতে এটা আইয়ে কেড়ে, এটার নাম হিংসা, ঠিক কিনা? তুমি আরো দোয়া করো, আল্লাহ তারে তুমি দিতা লইছো, ছাপ্পর মাইরা দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। তোমার কাছে তো দলের অভাব নাই, তারেও দাও, আমারেও দাও। তারে বাদ দিয়া দাও, খাই আমারে দাও। নাদান, ঠিক কিনা কও? তুমি নাদান, তোমার হয় না, শাহিদাকে তোমার লগে দিয়ে বোয়াইলাও, কি ওর বাহ শাহিদার আরেকবার দিত লইছে, তে চিল্লা ফাল্লা শুরু করছে, তোমার কম্বল ধরে ডাকতে আসি, তুমি আমার কাছে আইও না, খালি হাতারে দাও, এই কথাটা হইছে না। আপনি কবেন ও হেবারে দিয়ে কুতুর আমার কাছে আইও, ঠিক কিনা কও? এটা আইও না তো মুহে দিয়ে নাদান ফাইলাটা বইয়ালাস তুই, বুঝতে ফাইলাটা বইয়ালা, এই নাদান্না ফানান্দার শেষ হয়েছি, ঠিক নিও? এই নাদান্না ফানান্দার শেষ করছে। নবীজি এতজন হিংসা করতে মনে কয়, নামাজি বেড়ার লোক করো না, রোজাদার বেড়ার লোক করো না, তুমি আরো বাড়াইয়া আবাদত বন্দি করো, হেটার বেলা বিচারে পাওয়া যায় না। কি কারবার কি হেটার বেলা আর বিচারে নাউজুবিল্লাহ করলে কেন? তাহলে হিংসা করণ যাইব না কয়জনের লগে? এমনও নাই, কয়জনের লগে?
কয়জনের লোক? এক নম্বর হলো যে আবাদত বেশি করে কোরআন সুন্নাহ মান্না চলে, কোরআনের শরীফা অর্জন করছে, সুন্দর করে কোরআন শরীফ পড়ে, এবারে কোরআন অনুযায়ী আমল করে। আমি এবার হিংসা করতাম হারাম, অর্থাৎ আমিও এবারে তারও বাড়াইয়া আবাদত করা এটা জায়েজ না, এটা উত্তম। ঠিক কিনা কও? এই হিংসা উত্তম। এই হিংসা কি? এই হিংসা কি? আমরা এটা পড়া অহন থেকে হিংসা এটা পড়া। কেউ যদি ফেস বেছে 100 টাকা, আমি বেচাম 95 টাকা, বলে কি তুমি কমে বেছো কেমনে? বলে ভাই লাভ কম করো, লাভ কম করো। এটা আমার এলাকার মানুষে, সারা প্রতিবেশীর মানুষে তো তারা ফার্স্ট টাকা থাকলে অন্য কমা লাগাইতে পারবো। আমার এত লাভের কি দরকার? আল্লাহ আমার অনেক দিছে। এই হিংসা করেন, এই হিংসা করেন। এটি তো এটার বেলা বিষয়টা পাইতেন না। তে বেচা 100, আমি বেচাম 110, আইলে আইব না আইলে নাই। এইটা এটা ফারিয়ে দিলাম না। হে কেনা ক না বা আপনার আমার কাছের মানুষ, তোমরা কলজার টুকরা দিয়ে আমার কলজারে, তোরা আমরা কলজা, আমি তোর কলজা দিয়ে মায়া করি। আমার সমাজটা যদি বদলাইতে হয়, এটা বুড়ি সঙ্গ করছে না? আরে আমি তো এই আত্মাছে কইতাছি না, আমি তো মনে করছি এটা মাথাইয়ার লোকে দিয়া। সেটা যদি বুড়ির সঙ্গের ভিতরে পড়ে তো তোমরা তো এক জাতের মানুষের মার হাবা কনা তো। তাহলে আমি যদি জান্নাতও যাই, আপনারাও যদি জান্নাতও যান, জান্নাতের কি জায়গা কমে যাবো গা? তাহলে আমরা সকলে মিলে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা দিয়ে দিও। আমিন। জোরে কোন আমিন। আচ্ছা, এই হিংসা করণ দেব রবিজি কইছে কয়জন না কথা না, কয়জন না? আবার আসো 2 নম্বরে কারে হিংসা করণ দেব? সব কইলে তা 2 নম্বরে হিংসা করণ যাইব তারে যেই মানুষটার আল্লাহ টাকা দিছে, অনেক টাকার মালিক। এই টাকা সে কোনো ঘর লইয়া বইয়া থাহে না। বন্যাইলে তুমি বন্ধ করলা কেন? জুড়ে বাতাস করো, বোকা ছিল। তুমি বন্ধ করলা কেন বাতাস? আমি তো কই কি তার গরম লাগে, যে পরে দিয়ে বাতাস নাই, গরম তো লাগবে। মার হাবা বলো, জাগাত লারে উফরেতে নিচে ফুটে তো লড়াতে বেড়া। এই এমনি আমিন বলো, জুড়ে বলো, আরো জুড়ে। ওই হে লোকের হিংসা করে দেব। কোন লোক? যে লোকের আল্লাহ ধনী বানাইছে, আবার ধনী হওয়ার পরে খালি নিজের চিন্তা। না না বসো, ওইটার না, ওটা অসুন্দর। আমিন কর। যেই লোকটা, খুব খেয়াল করেন, যেই লোকটার আল্লাহ ধনী বানাইছে, কি বানাইছে? এই ধন সম্পদ পাওয়ার পরে যখন ওই ইয়া দিয়া কি করে, ওখানে ভাঙ্গা পড়লো, কোন দিয়া বুড় বুড়িয়ে যখন ভাঙ্গা পড়ছে, দেবপুরের ধনী মানুষটায় তাড়াতাড়ি সিরা কিনছে, মুড়ি কিনছে, 100 লুঙ্গি কিনছে, একটা নৌকা কিনছে, কিন্না এবারায় গাঙ্গে দিয়া বাবাইয়া হেল্লা ফোলা ফ্যান লইয়া হেইফারো গিয়া নামছে। যারার বাড়ি ঘর, বাচ্চা কাচ্চা, বুড়া বেডিয়া, অসুস্থ মহিলা আটকা পড়ে গেছে। এ নৌকাটা লইয়া, এত কোটি টাকার মালিক, তার এই চিন্তা নাই। তে নৌকা লইয়া নেমালাইছে, লোকে আরো 10-12 জন ফলাফাইল রয়েছে। গিয়েছি গেছে এই বাইক কোনো মহিলা আসেননি, বুড়া ভিতরে ত্যাগ বেরিয়ে কান্দার কয় বাবা আমি আসি। কুলো কইরা মহিলাটারে মা মনে কইরা নৌকাটা দৌড়াইয়া নিজের বাই টাইনা রাখছে, সিরা দিছে, মুড়ি দিছে, কাপড়টি তার বউয়ে বদলাই দিছে। আল্লাহ যে টেহা দিছে, এই টাকা পাইয়া সে শুকরিয়া আদায় কইরা এই টাকাটি বন্যার সময় মানুষের কাজও লাগাইছে। করুণা যখন হইছে, তে ঘরে ঘরে 8টা রাইতে রান্দাইল, নিচে দিয়ে দরজার নিচে দিয়া ফেস দিয়ে আইছে, চাউল দিয়ে আইছে। এই মানুষটি যারা লেখাপড়া করতে পারে না, কাগজ কলম কিনা দিয়াইছে। যে বিডি মাইয়া লই আটকা পড়ছে, জামাইটা মারা গেছে, মাইয়াটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বিয়া দিতে পারে না। তেদ জানে দেবপুর গ্রামও কার মাইয়া বিয়ার বাকি, বিয়ার উপযুক্ত হইছে। ফলার পক্ষ কানের 2টা জিনিস চায়, এবিডি টেহাও জোগাড় করতে পারে না। কানের জিনিসটি কিনা মাইয়াটারে বিয়েও দিতে পারে না। তে গিয়া কইছে আম্মা টেনশন করেন না, বা বইনের বিয়া ঠিক করেন, কানের জিনিসগুলা আমি কিনা দেব। ওই মানুষটারে হিংসা করা যাবে? বলো সুবহানাল্লাহ।
কেউ যদি মাইয়া বিয়া দিয়া দেয় একজনের, তুমি দিবা 5 জনের। কেউ যদি একটা নৌকা কিন্না বন্যার সময় সাহায্য করে, তুমি 5টা নৌকা কিন্না সাহায্য করবা। কেউ যদি ওষুধ স্যালাইন দেয়, তুমি চিরা মুড়ি বেড়াইয়া দিবা। কে দিছে পুরান কাপড়, তুমি দিবা নতুন কাপড়। বন্যার পরে যারার বাড়িঘর ভাওয়াই লইয়া গেছে গা, আল্লাহ তোমারে টাকা দিছে, তুমি কোনো সবজি পারতা না, গ্রামের সবচেয়ে গরিব মানুষটারে গিয়া তুমি কইছো, কেউ এর কাছে কইয়ান না, কয়টা ফালা কিনালাম, আমি আর আপনি গাথা কইরা ফালা দিব আইয়া সুন্দর করে টিন দিয়ে একটা সুবহানাল্লাহ কয় না। আমরা এইটা তো পারি না, বা হিংসা পারি, মানুষের ব্যাপারে বদদোয়া দিতাম পারি, মানুষের হিংসা করি, তে মরে না গেরে, তার সারা বেড়া ছুটে না গেরে, কত মেশিতে ব্যবসা মাইর খায়, তার ব্যবসাত মাইন নাই কেড়ে। এই দিন তো শুনলাম ট্রাক বেড়াইয়া লইয়া দিলে গান গেছে, তার টাটি কোনো দিন যায় না, এই কাম করণ যাইতো না। বা এই কথা বলা যাবে না। আপনি মানুষের সাহায্যে নিজের টাকাগুলা যদি কাজে লাগাইতে পারেন, যেই ধনিয়ে এই কাম করে, তুমিও এই ধনির লগে হিংসা কইরা প্রতিযোগিতার লগে তুমিও সমাজে সাহায্য করতে পারবা, ঠিক কিনা? আরো সহজ করে কই, এই কথাটা সকলের কাছে ভালো লাগতো না, তারপরে আমার কোন লাগবো। আমরা তো শুধু নির্বাচন আইবে, একজন প্রার্থী যত টাকা নির্বাচনের সময় খরচ করে, এই টাকাটা নির্বাচনের সময় খরচ না কইরা নির্বাচনের 2 বছর আগের থেকে যদি সমাজের লিগে খরচ করা শুরু করতো, তার বুট ফাঁস কইরা আর উফুল লইল, ঠিক কিনা? এই কথাটা কইলে আমার ভাল লাগতো না, এই কথাটা কইলে আর ভাল লাগতো না। আপনার তো নির্বাচনের সময় আগের রাত যে টাকাটা সরাসরি হয়, এই টাকাটা যদি 2 বছর আগের থেকে এই দেবপুর গ্রাম, গোবিন্দপুর গ্রাম, বারসর গ্রাম, মিথলাপুর গ্রাম, শিকারপুর গ্রাম, বুড়বুইড়া গ্রাম, যারা গরিব আছে, যারা মাইয়ার বিয়ে হয় না, যেই বাচ্চাটি লেখাপড়া করতে পারে না, আমরা তারা যারা টাকা খরচ করে নির্বাচনের লেগে ঘুরে, তারা এতদিন এই মানুষটির কাছে যদি যাইতো, এবারে টেহা লাগলো নয়, বুট এবারে ভাস করে উফুললো। বুট দেন, রাস্তা করে দেন। আচ্ছা, বুট দিলে আপনি রাস্তা করে দিবেন, তো বুটের আগে কয়টা সুরকি আলাম না, গাইছে ওরা। আপনি বুটের পরে যখন রাস্তা করে দিতেন হবে, তো আগে দিয়ে 2টা কেন রাবি চালান না, এটার লেগে দিয়ে রিক্সাটা যায় না, এটার লেগে দিয়ে হাবাড়া উড়া বুড়া বাড়া উষ্টা খাইয়া পড়ে গেছে গা, 2টা রাবি চালাইয়া আপনি দেন না রাস্তাটা। আপনি যখন আল্লাহ এত টাকা দিছে, বুটের সময় আপনি 5 কোটি 10 কোটি 15 কোটি টাকা খরচ করে লান, আপনি 5টা কোটি টাকাও তো লাগতো না, 1 কোটি টাকা বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় ভাঙ্গা রাস্তাগুলোতে যদি রাবিশ ফালানো হইতো, একটা রাস্তাও ভাঙ্গা থাকতো না, ঠিক কিনা? এটির বেলা ভাইতাম না, নির্বাচনের বেলা ফিরা ভাই। হ্যাঁ, নেতা নেতা অনেক লেগে, আরে বাবুরি নির্বাচনের বাহির হলো 2 বছর, হেতে গাছ উঠতে আপনার শুভেচ্ছা, শুভেচ্ছা, তোমার শুভেচ্ছা নিয়ে উঠতে তাও, তুমি তোমার শুভেচ্ছা আমরা লাগতো না, শুভেচ্ছা নিয়ে তুমি বইয়া থাও। মানুষ খাইতে পায় না, বুড়বুড়া ভাঙ্গা পড়ার কারণে মানুষের কর্তৃঘর ভাঙ্গা পড়ে গেছে গা। তুমি একটা তালিকা করো, তালিকা করে যে 5টা ঘর ভাঙছে, তার আর ফুটফুট বিদেশ তাহে না, তারা আর ঘর তুলতে পারতো না, তুমি 5টা ঘর তুললে দাও কম পয়সার ভিতরে, তারা ফিরামিরা বান্ধা কোনো মতে থাহো। হেডির বেলা আমরা তারারে ফাইতাম না, রাস্তাটি ভাঙ্গা লইছে ঠিক করে দেই, স্কুলটা দিয়ে ফিরে গেছে গা, ফলাফল ফলে কইটা ঠিক করে দেই, ফলাফলের বই টই ভাওয়া নিয়ে গেছে গা ব্যাগে, আর ফানিয়ে কয়টা খাতা কিনা দেই, কয়টা কলম কিনা দেই, কয়টা বই কিনা দেই। এরকম পরিকল্পিতভাবে কাজের অভাবে আজকে আমার বাংলাদেশ শেষ হয়ে গেছে, ঠিক কিনা? উদ্যোগ নেওয়া নাই, পরিকল্পিতভাবে কাজ করার মানুষও নাই। এই কয়েক মিনিটের ভিতরে কত কথা লাগবে, আপনার ওই ভর্তা ভাজি, তারপরে সালাদ, কাঁচামরিচ দিয়া, পেঁয়াজ দিয়া, এই তো না হোক, গুস্ত দিয়ে কয়টা নলা দিয়া লাউন লাগো, তাড়াতাড়ি করে গেল। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই আমিন। না, এটা করেন না, এটা করুন যেত না, না এটা আমি কয়াম, যেটা করুন আমি কম। তা আপনার সবাই মিল্লা একটু দ্রুততার সাথে করেন, শুরু আগে বসেন, এবং যারা আসেন মসজিদের ভিতরেও বসতে পারবেন। এই আঠাটিটা বন্ধ করেন, তাড়াতাড়ি বইলা, আর্জেন্টিনা বসে যাও, তুমি তাড়াতাড়ি বসো। আমরা সবাই মিল্লা অতি দ্রুত, সবাই কন আমিন, জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ,
যেহেতু কোনো ভূমিকা হবে না, যেহেতু সময় কম, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। তাইলে যেটা আমি প্রশ্ন করি, আপনি ঘুরে বসেন আমার দিকে, যেটা আমি প্রশ্ন করি এই জবাব দিয়া লাগবেন ঠাস ঠাস, জানা মতো, যেটা না জানা থাকলে তো অন্য কথা। আমরা মানুষ, আমরা কি? সুন্দর হয়েছে, আওয়াজ ভালো হয়েছে। আমরা কি? আপনি মোবাইলটার দিকে চাই রয়েছেন, আমার দিকে চান না, এটা বন্ধ করে আলো বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, হ্যাঁ মোবাইলগুলো বন্ধ করো সব, তাড়াতাড়ি করো। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি হেডিট একটা চাই আলো। হ্যাঁ, এত মেহনত করে লাভ নেই, আমার দিকে চাই আপনি। আমিন কন। আমরা কি? আমরা কি? মানুষ হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কোন কাজটা করলে ভালো হইব, কোন কাজটা করলে খারাপ হইব, এই এখনো যে শুধু ফলারা গাঙ্গের পানি দেখে নাম তো চায়, কিন্তু মায়ে জানে বাপে জানে যে তে ফললে ডুববা গেলে স্রোতের লোকে বাবাইয়া কোম্পানি ব্রিজের লোকে নিয়ে বাড়ি খাওয়াই লেবে। সুতরাং তার পানি নাম তো দেওয়ার দরকার। এটা মায় যে দূর জানে, বাপে যে দূর জানে, বাচ্চাই কে দূর জানে। বাচ্চার তো শখ লাগে, আরে কি সুন্দর পানি, কাঠ দেয়, নামতে চায়, গড়িয়াম দিতে চায়, কিন্তু তে যে পড়ে গেলে গাড়ি উৎসাহিত করতো না, তার তো ইয়ে হল নাই, তে তো কমা হল, তে তো ছোট মানুষ। এখন আমরা যারা মানুষ, আমরা কমা হল, আমরা কি বেশি আকল না কমা কল? আমরা একবারে সাংঘাতিক সামান্য আকল, অল্প ক্ষুদ্র বুদ্ধি আল্লাহ আমরা দিছে। এই বুদ্ধি এরপরেও মানুষের গহনও বইলে যা একটা বেড়াগিরি দেখায়, মনে হয় যেন এবারে অনেক কিছু বুঝে, কিচ্ছু বুঝে না। এবারে যদি জিগান যে এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন, এবারে কইতে পারবো? এবারে যদি কোন কালকে কি তৈব কইতে পারবো? এত বেড়াগিরি দেখাই গেল কি? আপনি এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে নেই, আগামীকালকে আপনার কি হইব এটা আপনি জানেন না, আপনি ঘুমাইতে আসেন উঠবেন কিনা আপনি জানেন না। এই জন্য কয় উঠলে সকাল, মরে গেলে পরকাল, ঠিক কিনা কও? এত বেড়াগিরি ছেলে রামা ওটা বিরক্ত করে, বলো হইছে না তোমরা রে? আমিন কর। তুই তোমরা দুজনটা বাহির রাখছো কলেন নাকি? ওই মোবাইল নামাইয়া বল, কথা হলেন বিরক্ত কর, কথা হইল না, বিরক্ত করুন নাই। আমিন বলো। তাইলে আমরা এটা সমস্যা আমি বুঝে লাইছি আইয়ে, আপনারা যেটা কইছেন এটা আমি কইতাম লইতাম। এটা যে বরাবর মাইক বানছে, এটা গিয়া বাড়ি খায় ওয়ালো, ওয়ালো বাড়ি খাইয়া আইয়া আবার বাড়ি খায় আমার গাও, এটা একটা বিপদ নিয়ে। এটা মাইকটা বান্ধব আছে তো ইচ্ছা কইয়া আহল ফতার তো নাই, খালি বাইক লইয়া আইয়া বইয়া তাহ এটা বরাবর বানছে, কিন্তু মসজিদের ভিতরে কি থেকে আওয়াজ কি ওয়ালো হবাই যা। আমিন কর, জোরে কর। এখন কি শোনা যায়? আচ্ছা, আমি ওই একটু ইচ্ছাইয়া কইতাম তো, ওখান থেকে আগ গইয়া কয়ার। হ্যাঁ, বাইক ইয়া করো না, লাগালাগি করো না, বাড়াইও না, এমনি আওয়াজ বাড়ি খায়। তো যেই কথাটা কইতাম ইসলাম, আম্মার আব্বার যেই আকল আছে, আমরা সুইটটা সেটটার কি এই আকল আছে? এর লাগিয়া আমরা বুঝি না, পানির তরে পড়লে আড়াই গেলে কারো উঠটাইতাম না, বলে দিয়া এটা আমরা বুঝি না দেখে পানির নামতাম চাই। তো হইলে আব্বার আম্মার আবার যে দূর আকল আছে, এই আকলের চাইতে আল্লাহর আকল কম না বেশি? আল্লাহর বুদ্ধি কম না বেশি? আল্লাহর বুদ্ধি যেটার কোনো সীমা পরিসীমা নাই, যেটার কোনো শেষ নাই, এটা মাফন যাইতো না, এটা কুদ্দুরা বুদ্ধি আল্লাহ লইয়া বইয়া রইছে। আল্লাহ কিতা এটা তো শেষ কথা, সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহর বুদ্ধি আমরা মাফাম কেমনে? এটা পিছনে কিসের আওয়াজ হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা সাংঘাতিক বুদ্ধি, এই বুদ্ধি দিয়া আল্লাহ মানুষ বানাইছে। এখন এই মানুষে কেমনে ঘুমে করবো, কেমনে ঘুমাইতে যাইব, কি করব, কি করণ যেত না, কি খাইব, কি খাওয়ন যেত না, এটাকে আমরা জানি না, আল্লাহ জানে। আল্লাহ দেবপুরের বাজারও জানার দোহান, তারার ব্যাপারে একটা আয়াত নাজিল করছে, এটা কি কইলে তা? দেবপুরের বাজারও জানার দোহান, তারার ব্যাপারে আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা। ও তোমরা যারা দোহান দিয়া বইছো, তোমরা যারা ব্যবসায়ী, তোমরা লেগা ব্যবসা হালাল, কিন্তু চাইও দোহানো মাল কম, এই আশাই নিয়ে আবার সুদে টেহা আনন। সুদে টেহা আনন হারাম, সুদে টেহা আনন কি? আবার তোমার দোহানো পুঁজি বেশি, যেই মাল তুল্লা রাখছো এই দেহে সারে, এখন আরো তোমার কাছে 2-5 টেহা আছে, চাইও কইলাম তুমি নিয়ে আবার সুদে টেহা লাগাও। এই আমরা দেবপুরের তারারে আল্লাহ ডাকিয়া কইছে, এই ব্যবসায়ীরা শুনো, আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করছে, ও হারামার রিবা,
আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হারাম করছে। এই কথা কি নাগাইশের হিসাবের না আল্লাহ? তাহলে আল্লাহরে আমরা মানি না কি মানি না? যদি মানলে আমরা দেশে সুদরি খাই গেলা, সুদে টেহারি লাগাই গেলা, আমরা তো এই মুহে মুহে মানেন আর কি। এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আমরা আগাইতাম পারছি না। বান্দা আমরা যদি আল্লাহর কথা শুনতাম তাইলে আমরা হয়ে যেতাম আল্লাহর মকবুল বান্দা। আল্লাহ আমরা শেষ রাত বৃষ্টি দিল, সকালে আবার রোদ দিল, সারাদিন কাম করলেন হইল, রাইতে বৃষ্টির ঠান্ডাটা পাইয়া ঘুমাইলে লাল্লিরা বাতাস পাইয়া আপনি ঘুমাইলে নইল। একটা আনার চিনেননি? আপনার দেশ আগের তারা মুরব্বীরা যেটা বেদানা কইতো, কি দানা কয়? নাম রাখছে বেদানা, ভিতরে হুদা দানা। নাম রাখছে আনারস, ভিতরে হুদা রস। ঠিক রে? এখন এই বেদানা যেটার ভিতরে হুদা দানা, এই আনার একটা আনার এরকম হইল, আমরা যদি আল্লাহর সবজি কথা মানতাম, সবজি কথা শুনতাম, আল্লাহ খুশি হইয়া ওই যে আমরা দেখানো যে আনার বেছে বেদানা বেছে, এক একটা বেদানা হইল এইরকম, এটার সাইডুকুল দিয়ে ডালান দিয়া ভাইসে বইতে সুবহান আল্লাহ কয় না? এক একটা গ্রামে এক একটা আনার ভাইয়া দিলে খাইতে খাইতে ভাগি বইয়া গেল বল, ফরির দিকে আবার খানা শুরু করলো। সুবহান আল্লাহ কয়নি? এটা আমরা আল্লাহ, এরপরেও তো খাওয়ায় কে রে? এটা আল্লাহ, তো এটা তো আল্লাহ, এটা তো তোমার মতো আমার মতো না। আমরা না সেইটা ফোদাইয়া মোদাইয়া ঠাডা করে মরে না কেড়ে, তার লাউ গাছটি পারে ফটো হয়ে যায় না কেড়ে, তার গরু ডুবে মরে যায় কতক্ষণ কই না আমরা। কিন্তু আল্লাহর অনেক মায়া, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই কোরআন শরীফ দিছে, নবীজির হাদিস শরীফ দিছে। আমরা কোনটা করতাম ফারাম, কোনটা করতাম ফারতাম না, কোনটা মানাম কোনটা মানতাম না, এই কথাটি জানানোর লেগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন এবং হাদিস দিছে। এই হাদিসের ভিতরে কোরআন শরীফের আয়াতটি মানন যেমন, হাদিসের কথাটি যদি আমরা এমনি মান্য নিতাম তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার জন্য দুনিয়াতে দিলুল শান্তি, মরে গেলে হগলে ও মাগো কইয়া কান্দন, কিন্তু আমরা গিয়া দেখলাম এর কবরের ভিতরে যান। এই জায়গাটা সুবহানাল্লাহ কোন লাগবে এটাও হিয়াই দিতা, এতক্ষণ হিয়াই দিলে ওয়াজ করম কমলা। এই জায়গার যে সুবহানাল্লাহ কোন লাগবে এটা বুঝে না কারা? সুবহানাল্লাহ কর। তাহলে আমরা মরে গেলে দেবপুর মসজিদের মাইকে আনোয়ারুল আজিম ঘোষণা দিল, দেবপুর বাজার ব্যবসায়ী সমিতি জনাব মোহাম্মদ এই দুলুমিয়া সাহেব বললা উনি দুনিয়াতে নাই, তোমরা যারা আছো সবাই আসো, সব ভুলিয়া দুলুমিয়ার লাশের কাছে বইল, বইয়া সেরা এরপরে সবাই দেখল, এরপরে তার জানাজা হইল বাদ আসর, এরপরে সকলে কাফন ফরাইয়া দাফন করে দিল মাটির কবর, সকলে গিয়ে দেখল আহারে মাটির কবর। এবারে দুলুমিয়া গিয়া কবরও দেখলো, মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। যেখানে সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন সকলে, খাদ্য খারাপ হয়ে গেছে গা। আমরা সুবহানাল্লাহ কখনো কখন লাগবো, আবার যে কখন লাগবো সব ভুলে লাইছি। সুবহানাল্লাহ কর, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই কোন আমিন। যেই কথা রইল, আমরা কথা বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আবার কোন বিধান মানবো কার? আবার বলেন বিধান মানবো কার? তরিকা মানবো নবীজির, তরিকা মানবো কার? নবীজি। বিধান দিছে আল্লাহ, তরিকা দিছে নবীজি, তো নবীর তরিকা অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো, এটা আমাদের সিদ্ধান্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, মানবেন ইনশাআল্লাহ সবাই। এখন আল্লাহ তারপরে ওই ফইলে তো কোন সুযোগ হাত নিয়ে নিয়েছি, কিটা কইছি যে এই ব্যবসায়ীরা যেহেতু বাজারও মাফি, তারা হোনার দরকার আছে। ব্যবসা কি হারাম না হালাল? যদি আপনি হালাল মতো করতেন পারেন, কিন্তু আমরা দেশের ব্যবসায়ীরা হালাল ব্যবসা করতে পারে না, লোভ ভিতরে কাজ করে। তারা করে গীতা মুসুরির ডেল 2 জাতের কিনে, সিহন্ডা মোটাটা কিনে একখানো মিলাইলা, মুসুরির ডেল মোটাটা দাম কম, সিহন্ডা দাম বেশি, মিলাইলা একখানো সিহন্ডার দামে বেছে, কিনায় কমে বেচায় লাভিয়ে। তাইলে কি করে? আপনি প্রতারণা করলেন, আপনি ধোকাবাজি করলেন। আপনি সিহন্ডা রাখবেন আলগা, মোটাটা রাখবেন আলগা, যার ভাল লাগে সিহন্ডা নিব, যার ভাল লাগে মোটাটা নিব। কিনা আনতা যে বেচা, সিহন্ডা যেহেতু কিনা কম, আরে কিনা বেশি বেচবেনও বেশি, মোটাটা যেহেতু কিনা কম বেচবেনও কম দামে। এইটা হইল নিয়ম। আমরা দেশের তারা যখন দেখছে যে ফলাফেন খাড়া করাই রাখে, ওই পুরাটা বাজার কুতুর ফরে ফরে ঘুরান দিয়ে গিয়া জিগে দিয়ে ফেস আসেনি, তো গিয়া জিগা ফেস আসেনি,
কয় আছে, কয় তৈলে আর অহন কিছু করণ যেত না। আবার গিয়ে জিজ্ঞেসে ফেজ আছে নিও, কয় আছে, কয় তৈলে অহনও কিছু ফেজ আছে নিও, কয় না এইমাত্র শেষ হয়ে গেছে গো ভাই ফেজ। অহন পুরাটা দেবপুর বাজারও একটা দোকানও ফেজ নাই, মাত্র একটা দোকানও আছে। কয়টা? এই কতক্ষণ আগে তে 60 টাকা বেচছে, তে এখন কয় 80 টাকা। ঠিক আমি জিজ্ঞেস গেছি যে ঠিক আগে তো জানো তোমরা, বলো ঠিক। এই কতক্ষণ আগে আধা ঘন্টা আগেও সব যখন ফেজ আসিল তখন বেচছে 60 টাকা, অহনতে দেখছে বাজারটা চুক্তি আর ফেজ নাই, তে জাগাত 80 টাকা বানাই লইছে। এটা কি হালাল না হারাম? তুমি এটা করতে পারো না। আরে আপনি এটা মোবাইলটা ফোকানো না, ওটা আরে যে বুড়া মানুষ জোয়াল থাকতে কিতা করছেন কি ফোকানো? আমিন কর, জোরে কর। তাইলে ফেজ আপনি 60 টাকা বেচছেন, হাবলা কি লস দিয়ে বেচছেন না লাভ করে বেচছেন? তো জাকাত যে 80 টাকা নিলেন, এটা কি লাভ হইছে না জুলুম হইছে? এই কথাটা কইলে তার ভালো না। বাজারের তার থেকে জিগাইতেছে কি তার হুজুর আর বিচারে বাচ্চা এবারে শুরুও করছে আমরা রেডিয়া না। আব্বা আমি আপনার পক্ষের লোক, আমি আপনার পক্ষের লোক। এই কাস্টমারটি যদি কিয়ামতের ময়দান আপনার সামনে দাঁড়াই যায়, হিসাব নিকাশের পর আপনি জান্নাতে রওনা করছেন, একবারে গিয়ে খেলুইছে সামনে দিয়া, এবার মনে করবো আমার কথা, একবারে সামনে দিয়ে আরেকটু শুরু করো, একবারে গিয়ে সামনে দিয়ে খেলুইছে, গিয়া সেটা করবো কি তো তুমি কারা? তা আমি কেন চিনছো না? তুমি কতক্ষণ আগে 60 টাকা ফেস বেচছিল না, এই জায়গাটা তো তুমি 80 টাকা বেচছো না, এটা হিসাব দেওয়ার পরে কাইক দাও। তো সরে সামনে তো সরে, জান্নাত যাইতে আসি, তোমায় দিদি একটা বাধা দিতে আছে। এই কথা কইয়াতে দমক দিব, আল্লাহ আবার হুন্ডা লাইব। আল্লাহটা যে কি তার হেন আল্লাহ আমি জান্নাত যাইতে ইসলামতে বাধা দেয়, কয় কিতা কইয়া বাধা দেয়? আমি বলি ফেজ 80 টাকা বেচছি, কয় বেচছো নি? জিজ্ঞাসা পরে তার আওয়াজ নাই, দুম ধরে বেচছেন নি রে? তখন আল্লাহ যখন জিজ্ঞাসা তার জ্বর হুশ নাই। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলবে, শোনো যেটা হইছে একটা মিলমিশ করে লাও, অন হাতে করবো আমার 20 টাকা পরে দিয়ালাই, তুই আর মাতির চান নিরাল জান্নাত যাই। তে সিল্লান দিয়া করবো কিয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো দাম নাই, আমার টাকা দেওয়ান লাগতো না, তুমি আমার 20 টাকার বদলে 200 সওয়াব দিয়া লাও। বুখারী শরীফে বর্ণনা এসেছে, তুমি আবার 200 সওয়াব দিয়া লাও। কে করবো রে একটা কথা কইলে 20 টাকা একটা সওয়াবের দাম কত রে পড়ছে? কত মেহনত করিয়া ব্যান্ডাই তুইটা কম্বল লাথি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া এরপরে আমি সোয়াব কামাই করছি, আর তুই কস 20 টাকার বদলে 200 সোয়াব দিয়া যাম, একটা তো 10 ফাই করে এটা পড়ছি। ঠিক নিও কথা না? ঠিক নেই? এটা কিতা করলি তুই? তে কইব দিবানি না খেলুই থাকবা? অন্তে 200 সোয়াব দিয়া সে আবার যখন আটা শুরু করবো, ফেরেস্তা জান্নাতের দারোয়ান নাম হইল আব্দুল মালেক, সামনে দিয়ে খেলুই করবো, কি কই যাও? তোমার আল্লাহটা করলে জান্নাতে যাইতাম, কইটা আগে না 200 সোয়াব দেওয়ানের আগে না কইছে, 200 সোয়াব দেওয়ানের পরে তুমি আবার জান্নাত ফানানি নতুন করে হিসাব মিলান লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? কি ভাই সাহেব কি করছেন আপনি? আহা কথা বলেন না, তো সর্দারি লাগতো না বউ আগুয়ায় আগুয়ায় পুরো মাহফিলটাতে লাড়া ফড়াই লিখছে। মার হাবা বলো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের এই জায়গাটাতে আসে নাই, আর কোনোদিন আসবে কিনা জানি না। প্রতিটা মানুষ আমার কাছের মানুষ, তোমরা আমাদের শত্রু না, আমিও তোমাদের শত্রু না। যেটা তোমরা উপকারে আইব তোমরা খুশিও আর বেজারও, এতে আমার কিচ্ছু আসে যায় না। উপকারী কথাটা আমার বলা লাগবেই লাগবে। চলায় যখন বিড়ি খায় বাফে ডাক দেয়া কয় ফুটরে বিড়ি খাওয়ান বালা না, আমি করে দেখছি। তখন কোনো ফুতের ভাল লাগে না, বুড়া বেড়ায় খালি ক্যাডের ক্যাডের করে। ফুতে বাপে যে ডাক দিছে তে বুঝছে না, যেই দিনতে বাপ হইছে তার ফুটো যখন বিড়ি খায় ফুরান কথা মনে পড়ছে। আরে আম্মা আব্বা না আমারে ডাক দেয়া কইছিল, হ্যাবলা আমার কাছে ঝামেলা ঝামেলা লাগছে, অহন আবার তোমার ফুতের কাছে তোমারে ঝামেলা ঝামেলা লাগে। কে কি মনে করলো বোঝার দরকার নাই, আমার কথাটি এটা বিশ্বাস কইরো, আমি তোমরা শত্রু না, আমি আপন মানুষ। তোমরা জান্নাতও গেলে আমার লাভ, জাহান্নামও গেলে আমার দুঃখ আছে, ঠিক কিনা? সবদি মানুষ আমরা যদি হাসরের ময়দানও
আল্লাহ ডাক দিয়া কয় দেবপুর মাগুলো যারা যারা আসলা তোমরা নাগাই শেফির সামনে লইয়া তোমার জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ তালা দিয়া লম্বা করে ফাঁপারে সকলে হুতালাও তো না বালা ঠিক কিনা কয় আমরা সবাই মিললে যদি জান্নাত থেকে একটা কোনা দিয়ে হুতালাইতাম পারতাম হ্যাঁ কি হয় আসেননি বালা জিগাইতাম পারতাম তো কত ভালো আছি না কিন্তু আমরা তো জান্নাতের কাম করতেছি না তো আমরা তো মনটা যা ধরে তা করতে আসি আমরা তো জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি আবার ডাক দিলে সেতুরে কই হুজুরে এত কথা কই দিত এর আগে দিয়ে হুজুর আল্লাহ 50টা গজল গাইছে আবার দেখো কত কইছে না আপনারা ঠিক রে 50টা গজল কই না বালা কারণ কেউ গাও লাগে না তো গজল হেতার তুই তো কলেছে হাই ভাই 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 জায়গায় আর আমার তুই করে লইয়া ছুটে গেল হ্যাঁ মার হাবা কোনা কেন আমরা কি জান্নাত যাইতাম চাই তাহলে আমরা বিধান মানবো কার তরিকা মানবো কার এই মাশাআল্লাহ নবীজি সুবহানাল্লাহ কয় না তাইলে আমরা এই ব্যাপারে একমত হয়ে গেছি না আমরা সবাই মিল্লা জান্নাত যাওন লাগবে আমরা কারেন্ট গেছে গা পরে মোমবাতি ধরে চলেছে একটা ফোটা মুম গলুন না মুম আতার তাল কাটা ফসল রোমা কুকুইছিলেন দিয়ে উঠছে ফোটা একটা মুম আমি সহ্য করতাম পারি না আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করাম ঠিক কিনা কও ফাড়াম আমরা ফাড়া আল্লাহ হোক আপনি তো বেহতেরা মানুষ কইলে স্বীকার করছেন রাহল কম আপনি হইলেন বুদ্ধিমান আল্লাহ আপনার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই আমরা ব্যাককলের দলের সব কথা ধরে পারতেন না সব কাম ধরে পারতেন না আমরা যখন ধরে যে গেলাম আপনি দয়া কইরা কোনো না কোনো একটা কায়দা কইরা আপনারা কিন্তু জান্নাত দিয়া লাগে একটা কোনা দিয়ে কিন্তু কুলবালি সুস্থ থাকতাম ভালো আমরা তো ফাতারে সিট্টি একাত্তি একটা ফাও সরাই হতো না লেগে কি গেছে গেল কোনো মতো একটা কোনা দিয়ে হুত্তা থাকতাম ভালো মার হাবা কয় না জোরে কয় না মার হাবা এবার আগে নবীজি আমরার ভিতরে খালি হিংসা আর হিংসা হিংসা আর হিংসা হ্যাঁ বাবার দহনো হুদা কাস্টমার আর কাস্টমার আমার দহনো কাস্টমার নাই তার দহনো মালটা তুলতে পারে না গাছের দিকে তারপরে গিয়ে আবার ফাস্ট ফুড আমার গিয়ে একটা ফুড রাজ্য ধরনের শুনেছি বিয়া করছি তারপরে গিয়ে তার 2-3টা গেছে বিদেশ এটাও আসি ফোনের ঘর আমরা ভাই কাম করছে রে আমরা ভাই কাম করছে আর যা তার বাড়ি বিল্ডিং এর একটা অভাব নাই রে চেষ্টাই গেছে গিয়ে বিল্ডিং এর মধ্যে সেদিন ঢুস খাইতাম সামানদারের ভিতরে এই নানান আলাপ ফালাপ হিংসা আমার ভিতরে আসেনিও তার দহনে বাসা করে এটা হিংসা তার চেহারাটা সুন্দর করে এটা হিংসা হ্যাঁ তার ঘরে ছুটা ছুটা হইলো করে এটা হিংসা তার ফুটে বিদেশ গেল করে এটা হিংসা কে বাড়ি করে লাগছে বিল্ডিং করে লাগছে এটা হিংসা টেবিলে আমি জাগা ওরাইতে দিছে এটাও হিংসা মুলাডি তার মোটামোটা এটাও হিংসা হোমাডি তার সিহুসি হলে এটাও তার হিংসা মানে হিংসার কোনো শেষ নাই ঠিক কিনা কম আসেনি আমরা ভিতরে হিংসা আসেনি এবার নবীজি দেখেন কি কায়দার নবী নবীজি কি বুদ্ধির নবী তো কি তা করতাম এই যে এই কোনার 2টা মাইক দিলেও তো ভিতরটা ঘুমঘুমি দিয়ে যে গানের কথা মাইক 60টা লাগাইছ সাউন্ড বক্স লাগাইছ হে উত্তরের তারা শুনে না কিতা রে কারবার কিতা হ্যাঁ কইতাছি আমি কইতাছি আপনার পক্ষ থেকে আমি আমার তো কোনো আপনার বালা ফটাইতেন ফরতেন না তারে তে আমার পরিচিত লোক তারা আমি কই নিতাম ফারাম না না একটারও ওই কথা কইছে না সাউন্ড বাড়ানোর কথাই কয় সকলে হ্যাঁ এখন শোনা যায় সবাই বলে না আমিন আর আওয়াজ করেন না আওয়াজ করলে আবার শুনতেন না আরে একটু কমাই যাও এই মাইকম্যান বাড়ি খায় আওয়াজ একটু কমাই যাও তুমি আমার ফর রিসিভার দাও কি এটা তো খাচ্ছি খারাপ তো রিসিভার দাস কি তুই আমার কাছে থাকে আমি কম বাড়ানি কমানি সবাই বলো মার হাবা আপনারা না শোনার আরেকটা কারণ হলো নিশ্চয়ই নিজেরা বোধহয় একটু মনোযোগটা খাড়া করে দিবেন খরগোশের মতো কান খাড়া করে রাখবেন আমি যদি এখনো মাইক না থাকে যে লোকটি আপনারা হইছেন আমি এমনি কথা কইলেও তো শুনানোর কথা আপনি কেউ করে বেশি লোক হয়ে গেছেন গা আমার এখন কেউ করে মসজিদের ওয়ালটা কয়াত দূর হইব আমি একটা ও কইয়া ডাক দিলি কেন তো হলো জানে হ্যাঁ তারপরে আবার লাগাইছে মাইক এরপরেও শুনেন না সমস্যা আছে অন্য জায়গা মাইকম্যান তোর পক্ষে কইছি হ্যাঁ আমিন বলো তাইলে এবার আমরার ভিতরে হিংসা আসেনি হিংসা করতাম মন্ডায় কয়নি মন্ডায় কয় খালি হিংসা করে হিংসাই আবার ভিতরে হ্যাঁ তার সে হাতে দিয়ে আমার তো লম্বা এটাও হিংসা তার এই ফলাবাইয়া বেশি এটাও হিংসা ওই যে কইলাম এত তার সব খালি হিংসা আর হিংসা আসেনি আমরার ভিতরে এবার নবীজি কি তা কয় হলো হিংসা কি তোমরা করতাম মনে কয় আমরা কই জি আল্লাহ আইয়া পড়ে তো নবীজি হিংসা তো আইয়া পড়ে মন্ডায় কয় করতাম না কিন্তু না কইটা তো পারি না কি তা করতাম
এবার নবীজি কয় ১,৫০০ বছর আগে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয় হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি হইলেন সালিম, ওনার আব্বা থেকে তিনি বর্ণনা করেন, ওনার আব্বা হইল আব্দুল্লাহ, ওনার দাদার নাম ওমর, সুবহানাল্লাহ কয় না? তাইলে সালিম তার আব্বা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বলেন, তা সালিম হইল সালিম, আর আব্বা হইল আব্দুল্লাহ, তার দাদার নাম হইল উমর। আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে সালিমে কয়, সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি কইছে হিংসা করতা পারবা দুইজনের লগে। সুবহানাল্লাহ কইতেন না? আহা, এই যে কমাই গুনাতে তো হুনেন আছে, আইসে বাঁচিল সকলে আইয়েতে আইসে আছে, মানে খেয়াল করে কথা বলে সেটা কই কইতা লইয়া পড়বা আওয়াজ দিয়া, বলো সুবহানাল্লাহ। এমন দেশে যাবিরে মন, যে দেশের নাই ঠিকানা, এমন দেশে যাবিরে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুবিরে মন, এমন ঘরে শুবিরে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ আত-তাকওয়া সমাজ কল্যাণ ও যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 17 নভেম্বর রোজ রবিবার বরকতময় দিনে আসরের পরে মোবারক সময় জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের মাহফিলে জনাব সভাপতি মৌলানা আবুল কাসেম সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ দুলু মিয়া মোল্লা আজকের মাহফিলে আরও আলোচনা করবেন। রাতে
মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব, মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব, মুফতি ইসরাফিল বিন আহমদ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক, আমার আদরের ধন কলিজার টুকরা আনোয়ারুল আজিম, এবং উপস্থিত হয়েছেন হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব, এই বাজোরা মসজিদের ইমাম ও খতিব এবং দেবপুর মাদ্রাসার শিক্ষক। মারহাবা বলেন না কেন? আজকের মাহফিলে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো এই রাস্তা দিয়ে অনেকবার আসা যাওয়া করছি, ওই গুনফুর দিয়া, যেটাতে আপনার কাগজে গোবিন্দপুর পায় আর কি, এই গুনফুর দিয়া তো আমি অনেকবার আসা যাওয়া করছি। কিন্তু এখানে একটা এত সুন্দর একটা মসজিদ, আবার ভিতরে একটু জায়গা আছে, ঈদগাহ বেড়াইয়া, এটা তো আমি না দেখলে তো আর বুঝলাম না, আমি আগে আইসিও না, বুঝছিও না। আচ্ছা, হ্যাঁ, তো মাশাল্লাহ সুন্দর জায়গাটা ফুট হইছে, মাশাল্লাহ লোকজন আইছে। তা আমি গেলে আর এত লোকের চাপ থাকতো না, তখন আবার কোনো সমস্যা হতো না। এখন যারা দাঁড়াই রয়েছেন এদিক দিয়ে এসে বসে, হ্যাঁ, অব্যার পরে মসজিদের ভিতরে এই গ্লাস আছে তো, হ্যাঁ, দেখা যায় আমার, হ্যাঁ, গ্লাস একবারে খুলে নিতে ভালো হয়েছে। তাইলে ওই মসজিদের ভিতরেও আপনারা যারা খেলু দিয়েছেন ওয়ালটার লগে দিয়া, তারা ভিতরে গিয়ে বইয়াল, আর আপনারা যারা এই গেটের কাছে বইয়া দাঁড়াই রয়েছেন এদিকে এসে বসে থাকে। দাঁড়াই থাকলে আমার আবার খারাপ লাগে, কোরআন পড়ে না যে আরে আমি বইয়া দিয়েছি তারা খেলে দিয়েছে, খারাপ লাগে না। ইয়া করো তোমরা সবাই, বাচ্চারা বসে পড়ো, ওই যে এই যে মোবাইল দিয়ে রেকর্ড করতে আসো, বইয়ালো না, বইয়ালো কিতা করবা, হ্যাঁ না আল্লাহ বলো সর্ব। আচ্ছা, একটু আঘাত দিতে পারলে ভালোই বোধ। আর শুনেন, সময় কম, সময় কি যদি কয় না, সময় যে কয় না, খারাপ না ভালো, সময় কি, সুতরাং বিরক্ত করা যাবে। আমি কয়াম চুপ করেন, বসেন, এটা করে সময় নষ্ট করা যাবে না। আমি তো দেখছি মানুষের ভালোবাসা কারে কয়। এই বন্যার সময় আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার পরিবার থেকে 15 দিন বিচ্ছিন্ন ছিলাম। কত মানুষ সাহায্য নিয়ে আসছে, আমার তৌফিক অনুযায়ী আমি চেষ্টা করেছি। আমি পানিতে ভিজা, এটা কোনো বেড়াগিরির কিচ্ছু নাই। আমিও তো আপনার মানুষে ফিরসাদ দেখে কিনা আসমানতে নাজিল হয়েছি, আমি তো আপনার লোকে। আমি এই ম্যাগে ফানিতে ভিজা আমি ঘরে ঘরে গেছি, অনেক বেড়ায় বেড়ে আমার দিকে চাইয়া কান্দা দিচ্ছে, হুজুর আপনার মতো মানুষ ফেক ফানি আইয়া পড়ছে, আপনারা আমরা কত চাই ভিডিওর ভিতরে, ইউটিউবের ভিতরে। আমি এতদিন আপনারা চাইছেন, আমি আপনারা চাইতাম আইছি। সুবহানাল্লাহ কথা না, সারা জীবন খালি আমার চাইবেন, আমার কোনো দায়িত্ব নাই। আমি আর আপনারা চাইতাম আইছি, হুজুর আপনি আবার আইসেন এই ম্যাগে দিয়া, আমি ঘুদাইছি সিরান ছিনা বেড়াইয়া মুড়ি বেড়াইয়া না। সুবহানাল্লাহ কেন তো জোরে কেন সুবহানাল্লাহ। আয়ো আমার জায়গা থেকে আমি করি, এবারের জায়গা থেকে এবারটা করো, এবারের জায়গা থেকে তো সমাজটা সুন্দর। সমাজটা সুন্দর করতে কতক্ষণ লাগে, কয় মিনিট লাগে সমাজটা সুন্দর করতে? আজ যদি আমরা পরিকল্পনা নেই, দেবপুর গ্রামে এই যে ফলাফল কিন্তু আত্মা সমাজ কল্যাণ যুব সংঘ, এই ফলাফল যেটা একটা সংগঠন আছে, এটার কিছু সদস্য আছে, এটার সভাপতি আসেনি রে, এটার সভাপতি সেক্রেটারি আছে। তোরা দেবপুর গ্রাম ও বইয়াসীরা চা কয়টা ফলা কাগজ পত্রের লেগে লেখাপড়া করতে পারে না, যারা ধনী আছে তারা টিকা টেহা তুল, গরিবের মাঝে বন্টন করে দে, ফলাফেনা টেহা পাইব কো। এই গ্রামে যদি 100 জন বিদেশ থেকে থাকে, তারারে ফোন দে, ভাই আমরা গ্রামে অনেক ফলাফান লেখাপড়ার অভাবে এটা দিয়ে কলকারখানার চাকরি করে, ফ্যাক্টরির চাকরি করে, ফ্যান্সি ডিল খাই ইয়াবা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, এটা দিয়ে বাসন লাগবো, এই বাসাইতে হইলে লেখাপড়া করাইতে হইলে কিছু টেহা পয়সা লাগবো, খাতাপত্র কিনোনের লেগা। এটা অনেক গরিব মানুষ আছে, এই দিন একবার আইসে সিরা লুঙ্গি ফলাফেনে ফিসি আইসে করছে, দেখা যায় তো, দেখা তো যাইব এই সিরা লুঙ্গি ফলাফেনে আইসে, ভাই 10টা লুঙ্গি হইলে, এই 500 টাকার বই হইলে, 2000 টাকার খাতা আর কলম হইলে আমরা সমাজটার মধ্যে অন্তত 50টা পড়ালে লেখাপড়া করাইতাম পারা। সমাজটা বদলাইতে কয়দিন লাগে? ঠিক কিনা কও? আমার যুবক যারা আছো,
এই সংগঠনের সাথে যারা জড়িত আছো, আমি যেটা দেখাই দিয়ে গেলাম, বইলে দিয়ে গেলাম, এটা করবা ইনশাআল্লাহ। এই আজকে মাহফিলের পরে অথবা কালকে তোমরা বসবা পর্যালোচনা বৈঠকে, মাহফিলের হিসাব নিয়ে যখন বইবা, বইয়া সেটা তালিকা করবা, আমরা গ্রামও লেহাপড়া বন্ধ কোন কোন ফলা তারা এইরকম দিবা। কয় খাই হুজুরে খালি কয় সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না। এবারে সুদ ছাড়া কেউ কাছে ধরতে হাওলা তো পায় না, এবারে না খাইয়া করবো কি হবে না? ঠিক কিনা কও? সুদ বন্ধ করতে হলে হাওলার টাকা দিতে হবে, কিন্তু খাদ্য তো খারাপ। আমি চিন্তা করছিলাম যে আমরা হাওলার দেওয়া শুরু করাম, 2-3 জনের কাছে দিয়া মাপসাই আলাইছি না রুসিমা। আর এদিকে আপনি কোন লাগবো নিহি, আমি টের পাইছি না কি কারবার যাইতে আছে। আমার মতো বেড়া ঘর টাকা জ্বালিয়েছে, হেবারও তো ফইলে না ঠিক নি রে? বা সব জায়গায় একটু সংস্কার লাগবে, সব জায়গায় একটু পরিবর্তন লাগবে। আপনি 1 বছরের কইয়া হাওলাত নিবেন, 1 বছরের 2 দিন আগে দিয়ে যাবেন, ঠিক কিনা কও? সমাজটা বদলাইতে আমাদের বেশি দিন লাগবে না। নবী এই কথাটাই কইছে, তোমরা আজাগাত পূজাঘাত হিংসা করো না, হিংসা করো 2 জনের লগে। কয়জনের লগে? 1 নম্বরে তোমরা আমল লইয়া হিংসা করো। এবার আর আমল বেশি করে, আমিও বেশি আমল করাম। এবার আইবিরে নফল রোজা রাহে রে, জিগাইছে মাসে কয়টা রাখে, কয় আইয়ামে 20-3টা রাহে। আল্লাহ নবী কইছে সোমবারে আবার বিশুদ্ধবারে, সপ্তাহে দিলে 2টা রোজাও রাহন যায়, নফল রোজা। তাইলে হেতে মাসে রাহে 3টা, আমি 4 সপ্তাহে 8টা, আর 3টা আমি রাখাম, মোট 11টা। বলো মারহাবা। টেবিল আপনার ভিতরে নামাজি বালা হ ভাই সাহেব, নামাজ পড়তে লইলে খেরুয়ে খেরুয়েতে কান্দে, গাল বাজা বাজা ফানি পড়ে। নামাজের পরে তারে মানসে জিগাইছে কি তারে তুই এমনি কান্দস কেড়ে? কয় আমার যখন মনে হয় কত নামাজ আমি জীবনে কাজা করছি, এখন আমি এটা কি করলাম, এটা মনে হইলে চোখের পানি আর আটকাইয়া রাখতাম পারি না। আল্লাহ যেন কুদরতি হাতে তার চোখের পানি মুইসা দিতে চায়। বান্দারে কান্দিস না, কান্দিস না, আমি আল্লাহ কি তোর জন্য নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোরাই হবে সফল কাজ যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা? এটা প্রথম বছরের মাহফিল, আমি দেখছি প্রথম বার্ষিক মাহফিল। আমি দোয়া করি আমি আসি আর না আসি, সবখানে দাঁড়াইয়া পারতাম না। সারা বাংলাদেশে তো ওয়াজ করণ লাগে, আবার দেশের বাইরেও যাওয়ান লাগে, কিন্তু আমি চেষ্টা করি। আর যে আমি আইসি আমার কষ্ট হয়েছে, কষ্ট হইলে হইছে তো আপনার লোকে দেখা হয়েছে তো মারহাবা কর না কেন? এরকম কষ্ট হইবে ভাই, দুইটা থেকে কি আরাম করলে সারবো? কষ্ট হইব, দেহা হইব, কথা কয়াম, কোনো সমস্যা নাই। আইলে রাইতে আইলে আরো ভালো হইলো। খারাপ হয়েছে কিটা দিনও যে আইসি, খারাপ হয়েছে, লুক কি কম হয়েছে? আমার কথা কথা লুক কি কম হয়েছে? তো আর বেশি লুক হইলে পরে ফিটাফিটি হইলে হেঁটে সামলাই দোকানে না, ওখানে দি বল হইয়া লাগে না, দেখতে না, ঠিক রে? সুতরাং আমি তোমরার মানুষ, তোমরাও আমার মানুষ, আমরা মিলজিল করে সমাজটা সুন্দর করে চলাম। ফাট্টাফাট্টি হিংসা বিদ্বেষের দরকার নাই, ফিটাফিটির দরকার নাই। সুন্দর করে আমরা মিলমিশ করে চললা আমরা জান্নাতি বান্দা হয়ে যাব। সবাই কোন মারহাবা। তোমরা তো খবর রাখো না, তোমরা তো যাও না, হগলে যাওয়া দরকার। আমি নাগাইশ দরবারও কি করতে আছি গিয়া চাইবা, আমার দরবারটা 18 একর জায়গা। কয় একর? কাটা কাটা না দিয়েছেন, কাটা কাটা। আপনি আর গিয়া এবারা আর গিয়া আজিমে, তারা 3 জনে দেখতে আইছে। আমার দরবারটা 18 একর, মানে 1800 শতক। এর ভিতরে 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা এই খানকা, একটা মারহাবা করা যায়। আমার মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক, ঠিক নিও তো ধরে বই কন্যা কেটে তার কাছে কয় হাজার লোক। বিশাল এক মসজিদ করতে আসি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমি মসজিদের ছাদে উঠা কান্দি, আল্লাহ এতটা মসজিদ দিয়ে শুরু করলাম, ইঞ্জিনিয়ারে কয় 30 কোটি টাকা দিলে লাগে। কয় কোটি? আমি নিয়ত করছি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরাটা হাদিয়া মসজিদ দিয়ালায় গন্যা 25 লাখ থুবাইয়া, এরপরে কাম সুবহানাল্লাহ।
আমি নিজে গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না। 25 লাখ টাকা দিয়া শুরু করছি, আল্লাহ করলে আজকে দেখলাম 4 কোটি 17 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমি চেষ্টা করিও সমাজটার লেগে কিছু করতাম, মনটায় আমি তো থাকতাম না সারা জীবন, একটা কিছু কইরা দিয়া যায়। এই জমিন বিষব্দি কিনছি 18 একর, 1800 শতক জমিন কিনা আমি যাতে মেল ফ্যাক্টরি দিলেও পারতাম। আমার কাছে কি টেহা তিতা তিতা লাগে? আমার কাছে তো মজাই লাগে। আমার মেল ফ্যাক্টরি করতাম পারতাম, মসজিদের জায়গায় আমি বিরাট একটা ফ্যাক্টরি দিয়ে লাইতাম পারতাম। কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, দেশের বিদেশের মানুষের সহযোগিতায় 4 কোটি 17 লক্ষ টাকা খরচ করে আমি আমার মসজিদের কাজ আগাই গেছি। ইনশাল্লাহ দোতলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। আমি দোয়া করি, আল্লাহ নবী কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে ঘর বানাইবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি দুইটা কান দিয়ে এত বড় মসজিদ কেমনে করাম? আপনারা যারা আছেন, আপনারা আমার মানুষ, এখনো যারা আছেন, 1000 টাকা যদি মনে করেন কেউ, হুজুর আমিও আপনার মসজিদটা 1000 টাকা দিতাম চাই, তো দিবেন। আল্লাহর ঘর মসজিদ হয় না দিবেন। আমি তো কোনোদিন আপনার কাছে হাত পাচ্ছি না, আর হাত পাতুন না মানুষ আমি না। আমি মেহনত করে খাউন না মানুষ, মাটি কেটটা খাউন না মানুষ। আমি অনেক কষ্ট করে চলি। কেউ যদি মনে করে যে হুজুর মসজিদে আমি 1000 টাকা দেন, আমি 5000 টাকা দেন, আমি 500টা টাকা দেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আবার মসজিদ আপনাকে স্বাগতম। আল্লাহ যেন আপনার এই দান্ডার উচিলায় আপনার জান্নাতে ঘর বানাই দেয়। আমিন কইতেন না? জোরে কনা আমিন। মাশাআল্লাহ। ওই যে মাশাআল্লাহ, এবারে দিয়া লাইছে 1000, হেবারও দিয়া লাইছে 1000, আমি উফরে কইতাম 500, হেবার দুইজনে দিয়া লাইছে 2000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে, আরেকবারও 1000-ই দিব মনে হয়। দেন 1000-এ দেন। দিত লইছিল 500, আবার কথায় বাড়ি গেছে 1000। মারহাবা কয় না রে? দেন, কেন করে দেন? আরো 1000 দেন, হেবারটা তো পরে লই লইয়েন। হো জানো সবাই মিললে, আমার ছেলেরা একটু যাও তো, ইউটিউবাররা একটু উঠো, তোমরা যারা ওই স্বেচ্ছাসেবকরা করে এই সমাজ কল্যাণ পরিষদের ফলাঙ্কো একটু ভিতরে ঢুকো। 100, 200, 10, 20, একটা লুকো খালি যাইয়েন না। 2টা টেহা হইলেও দিয়েন, আল্লাহর ঘর মসজিদ। এখন আমরা দোয়া করলাম সবার লাগিয়া। এই বেড়ায় এবারে আগে 17,000 টাকা নিয়ে দিয়েছে মসজিদে দিয়া। এই নাম কি দা? মুসলিম নিয়ে 17,000 টাকা। উঠলেন কেন আপনারা? এটা কি দোয়া? আমি দোয়া করতাম না? সবাই বসেন। এই 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা বাজে ওর শরীফে দিয়া লাইছে 1000। আল্লাহ আল্লাহ, একটা এই অসুস্থ ছেলে, হ্যাঁ অসুস্থ ছেলে দিয়া লাইছে 10 টাকা। ওইটার না দোয়া করবেন না? এই ছেলেরা বসন্ত, এই কি করলো তোমরা? হ্যাঁ সবাই বসেন, আমরা দোয়া করি। আর যে যা পারেন শরীর থাকেন, আবার ছেলেরা ভিতরে যাও, যে যা পারো তোমরা সবাই মিলে দাও। একজনও খালি 2টা টাকা দিয়ান। আমার মা বোনেরা যারা সাইডে দিয়ে হইতে আছেন, বাজারের ব্যবসায়ী যারা আছেন, তারা 2টা টাকা দিয়ে নো। আল্লাহ গরিব বানাইতো না, মসজিদও দিবেন আমারে না। আমরা সবাই মিলে দোয়া করি, এখন আজান হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ও মাওলা রব্বে কারীম, এই দেবপুর গ্রামে যারা মাটির নিচে ঘুমিয়ে আছে গো মাওলা, কবর গুলারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যার যত অভাব আছে দূর করে দাও। আমার এক বোন এই এলাকার স্বামীহারা, স্বামী নাই, 3টা বাচ্চা, আমার কাছে দোয়া চায়। আল্লাহ তুমি ওনার মনের আশা পূরণ করে দাও। ওনার স্বামীর কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাচ্চা কাচ্চা গুলারে নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। দেবপুর বাজারের ব্যবসায়ী যারা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মাওলা রব্বে কারীম, সুন্দরভাবে সুন্নত তরিকা অনুযায়ী ব্যবসা করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমার মুরব্বী বাবা যারা
দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ এখনো যারা দিতে পারে নাই, মসজিদের জন্য যখন পারে সুবিধা মতো দেওয়ার তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ, মাহফিলের সভাপতি, মাহফিলের সহসভাপতি, মাহফিলের সেক্রেটারি, আল্লাহ যুব সমাজ আত্মাকোয়া সমাজ কল্যাণ সংস্থা, সমাজ কল্যাণ ও যুব সংঘের সমস্ত সদস্যদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনদেরকে আবাদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার এই ছোট্ট ছোট্ট সোনামণিরা এগুলারে দিনের খাদেম হিসাবে কবুল করো। আয় আল্লাহ, আমরা তোমার কুদরতি হাতে সফল হইলাম। আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত কইরো। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা